আজকে আমরা ২ নম্বর মডেল সেটের রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। ৮ দাগে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক। সকালের হাঁটার উপকারিতা নিয়ে ১২০টি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে। প্রথমে প্যারাগ্রাফের যেটা দেওয়া রয়েছে টাইটেল লিখতে হবে যে দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক। এবার লিখতে শুরু করবে, মর্নিং ওয়াক ইজ এ ভেরি হেলদি হ্যাবিট ফর অল অফ আস। সকালের হাঁটা আমাদের সবার জন্যই একটি খুব স্বাস্থ্যকর অভ্যাস। ইট ইজ এ সিম্পল অ্যান্ড জিরো কস্ট এক্সারসাইজ। এটি একটি সহজ এবং বিনা খরচের ব্যায়াম। ওয়াকিং ইন দ্য আর্লি মর্নিং গিভস আস ফ্রেশ এয়ার। ভোরবেলায় হাঁটা আমাদের তাজা বাতাস দেয়। দিস ফ্রেশ এয়ার ফিলস আওয়ার লাংস উইথ অক্সিজেন। এই তাজা বাতাস আমাদের ফুসফুসকে অক্সিজেনে ভরিয়ে দেয়। ইট কিপস আওয়ার হার্ট স্ট্রং অ্যান্ড হেলদি। এটি আমাদের হৃদয়কে অর্থাৎ হৃৎপিণ্ডকে শক্তিশালী ও সুস্থ রাখে। ইট অলসো ইমপ্রুভস আওয়ার ব্লাড সার্কুলেশন। এটি আমাদের রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে। এ ডেইলি ওয়াক বার্নস এক্সট্রা ফ্যাট অ্যান্ড হেল্পস ইন ওয়েট লস। প্রতিদিনের হাঁটা অতিরিক্ত চর্বি ঝরায় এবং ওজন কমাতেও সাহায্য করে। ইট ইমপ্রুভস আওয়ার ডাইজেশন সিস্টেম ভেরি ওয়েল। এটি আমাদের হজম প্রক্রিয়া খুব ভালোভাবে উন্নত করে। ওয়াকিং আর্লি ইন দ্য মর্নিং রিডিউস মেন্টাল স্ট্রেস। ভোরে হাঁটা মানসিক চাপ কমায়। ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড অ্যান্ড মেক্স আস অ্যাক্টিভ। এটি আমাদের মনকে সতেজ করে তোলে এবং আমাদের কর্মঠ করে। আর্লি মর্নিং সানলাইট গিভস আস ভিটামিন ডি। সকালের রোদের আলো আমাদের ভিটামিন ডি দেয়। ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বোনস। ভিটামিন ডি আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিপল অফ এনি অ্যাজ ক্যান ইজিলি টু দিস এক্সারসাইজ। যে কোনো বয়সের মানুষ সহজেই এই ব্যায়ামটি করতে পারেন। ইট কিপস আস এনার্জেটিক থ্রু আউট দ্য হোল ডে। এটি সারা দিন আমাদের প্রাণবন্ত বা চাঙ্গা রাখে। সো উই শুড মেক মর্নিং ওয়াক এ ডেইলি হ্যাবিট টু স্টে ফিট। তাই সুস্থ থাকতে আমাদের প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস করা উচিত। ৯ নম্বরে একটি লেটার রয়েছে, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট দি ইভিল ইফেক্টস অফ ইউজিং স্মার্টফোনস। স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে তোমার ছোট ভাইকে একটি চিঠি লিখতে হবে। চিঠি লেখার সময় প্রথমে ওপরে তোমার অ্যাড্রেস দেবে, তোমার ঠিকানা দেবে, তারপর নিচে ডেট, যেই তারিখে লিখছো সেই তারিখটা দিয়ে দিবে। তারপর ডিয়ার ব্রাদার অর্থাৎ ভাইয়ের নাম দেবে। তারপর লিখতে শুরু করবে যে আই হোপ ইউ আর ফাইন। আমি আশা করি তুমি ভালো আছো। আই এম রাইটিং দিস লেটার টু ওয়ার্ন ইউ অ্যাবাউট দি ওভার ইউজ অফ স্মার্টফোনস। আমি তোমাকে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে এই চিঠিটি লিখছি। এ স্মার্টফোন ইজ ইউজফুল ফর লার্নিং অ্যান্ড স্টেইং ইন টাচ উইথ আদার্স। একটি স্মার্টফোন শেখার জন্য এবং অন্যদের সাথে যোগাযোগ রাখার জন্য দরকারি। হাউ এভার ইউজিং ইট টু মাচ ব্রিংস মেনি হেলথ প্রবলেমস। তবে এটি অতিরিক্ত ব্যবহার করলে অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। স্পেন্ডিং আওয়ার্স অন দ্য স্ক্রিন ড্যামেজেস ইউর আইস অ্যান্ড কজেস হেডেক্স। স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা সময় কাটালে চোখের ক্ষতি হয় এবং মাথা ব্যথা করে। কন্টিনিউয়াস গেমিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ওয়েস্ট ইউর স্টাডি টাইম। একটানা গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে তোমার পড়ার সময় নষ্ট করে। হুইচ লোয়ার্স ইউর এক্সাম রেজাল্টস। যা তোমার পরীক্ষার ফলাফল খারাপ করে দেয়। ইট অলসো মেক্স ইউ লেজি অ্যান্ড ফিজিক্যালি উইক। এটি তোমাকে অলস এবং শারীরিকভাবে দুর্বল করে তোলে। দেয়ারফোর লিমিট ইউর ডেইলি স্ক্রিন টাইম। অতএব তোমার দৈনিক স্ক্রিন টাইম অর্থাৎ ফোন দেখার সময় সীমিত করা উচিত, মানে কম দেখা উচিত। ফোকাস অন ইউর স্টাডিজ অ্যান্ড প্লে আউটডোর গেমস টু স্টে হেলদি। সুস্থ থাকতে তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত এবং বাইরে খেলাধুলা করা উচিত। তারপর নিচে দেবে যে ইউর লাভিং ব্রাদার আর তোমার নামটা ওখানে লিখতে হবে। এবার ১০ নম্বরে অর্থাৎ শেষে একটি স্টোরি লিখতে হবে। নিচে কতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো দেখে সেখান থেকে নিয়ে এসে বাক্য তৈরি করতে হবে। প্রথমে একটা টাইটেল দিতে হবে স্টোরির, যে দ্য টু ক্যাটস অ্যান্ড দ্য ক্লেভার মাঙ্কি। দুটি বিড়াল এবং চালাক বানর। দেখো, ওয়ান্স টু ক্যাটস ফাউন্ড এ পিস অফ কেক। একদিন দুটি বিড়াল এক টুকরো কেক পেল। বোথ অফ দেম ওয়ান্টেড টু হ্যাভ ইট। দুজনেই সেটি পেতে চেয়েছিল। দে বিগেন টু কোয়ারেল ওভার দ্য কেক। তারা কেকটি নিয়ে ঝগড়া শুরু করলো।
ইচ ক্যাট ক্লেম দ্যাট ইট শুড গেট দ্য লার্জার শেয়ার। প্রত্যেকটি বিড়াল দাবি করলো যে তারই বড় অংশ পাওয়া উচিত। দে কুড নট ডিসাইড হাউ টু ডিভাইড দ্য কেক ইকুয়ালি। তারা কেকটি কিভাবে সমান ভাগে ভাগ করবে তা ঠিক করতে পারল না। এ ক্লেভার মাঙ্কি ওয়াজ পাজিং বাই। একটি চালাক বানর সেখান দিয়ে যাচ্ছিল। হি হিয়ার দ্যাট কোয়ারেল অ্যান্ড থট অফ দ্য প্ল্যান। সে তাদের ঝগড়া শুনে একটি পরিকল্পনা করলো। হি কেম টু দেম অ্যান্ড সেড, হোয়াই আর ইউ কোয়ারলিং। সে তাদের কাছে এলো এবং বলল যে তোমরা ঝগড়া করছো কেন। আই ক্যান ডিভাইড দ্য কেক ইকুয়ালি বিটুইন ইউ। আমি তোমাদের মধ্যে কেকটি সমান ভাগে ভাগ করে দিতে পারি। দ্য ক্যাটস এগ্রিড টু হিজ প্রপোজাল। বিড়াল দুটি তার প্রস্তাবে রাজি হলো। দ্য মাঙ্কি ব্রোক দ্য কেক ইন্টু টু পিসেস। বানরটি কেকটি দুটি টুকরো করলো। বাট ওয়ান পিস ওয়াজ এ লিটিল লার্জার দ্যান দি আদার। কিন্তু একটি টুকরো অন্যটির যে একটু বড় ছিল। সো হি টুক এ বাইট ফ্রম দ্য লার্জার পিস। তাই সে বড় টুকরোটি থেকে এক কামড় খেলো। দেন দ্য আদার পিস বিকেম লার্জার। তখন অন্য টুকরোটি বড় হয়ে গেল। হি টুক এ বাইট ফ্রম দ্যাট পিস। সেও সেই টুকরোটি থেকে এক কামড় দিল। ইন দিস ওয়ে দ্য মাঙ্কি কন্টিনিউ টু টেক বাইটস ফ্রম বোথ পিসেস। এইভাবে বানর দুটি টুকরো থেকেই বারবার কামড় দিতে থাকলো। হি প্রিটেন্ডেড টু মেক দেম ইকুয়াল। সে সেগুলোকে সমান করার ভান করছিল। বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ ইটিং দ্য কেক হিমসেলফ। কিন্তু আসলে সে নিজেই কেকটি খাচ্ছিল। অ্যাট লাস্ট হি এট দ্য হোল কেক। শেষ পর্যন্ত সে পুরো কেকটি খেয়ে ফেলল। দ্য টু ক্যাটস গট নাথিং। দুটি বিড়াল কিছুই পেল না। দে রিয়েলাইজড দেয়ার মিস্টেক অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি। তারা তাদের ভুল বুঝতে পারলো এবং দুঃখিত হয়ে চলে গেল। এবার গল্পের শেষে একটি মোরাল দিতে হয়। এখানে মোরাল দিবে যে হোয়েন টু পারসনস কোয়ার্ল, যখন দুজন মানুষ ঝগড়া করে, এ থার্ড পারসন টেক্স অ্যাডভান্টেজ অফ দেম। তৃতীয় ব্যক্তি তার সুযোগ নেয়। চলো আজকে এখানেই শেষ করছি। এই পর্যন্তই ছিল রাইটিং স্কিল। পরের দিন আমরা 3 নম্বর মডেল সেটের রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব।